সূরা মারিয়ামে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রসবকালীন ব্যথায় খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন, তখন তাকে নিচ থেকে কে সান্ত্বনা দিয়েছিল? অপশনস: ক, একটি আসমানি কণ্ঠ; খ, ফেরেশতা; গ, একটি গোপন কণ্ঠ; ঘ, শিশু ঈসা আলাইহিস সালাম। আমি অপশন হিসেবে বেছে নিয়েছি অপশন খ, ফেরেশতা। আপনি কি নিশ্চিত জিবরিল আলাইহিস সালাম? অলরেডি তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেছে, এবং এই কারণে তো তার খাবারের প্রয়োজন ছিল। আপনি বলেছেন ফেরেশতা। আমরা কি উত্তরটি নিতে পারি? আপনি কি মনে করেন? হ্যাঁ, যথার্থ উত্তরটি ছিল শিশু ঈসা আলাইহিস সালাম। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তাফসীরে এই অপশনটি বেশি এসছে, আমরা নিতে পারলাম না, দুঃখিত। পরবর্তী সেগমেন্ট, র্যাপিড সেগমেন্টে সময় নেওয়ার চিন্তা করার কোনো সুযোগ নেই। লেট আস স্টার্ট। সূরা আনফাল অনুযায়ী বদরের যুদ্ধে শত্রুর চোখে যে ধূলিকণা বা আঘাত বিঁধেছিল তা মূলত কে নিক্ষেপ করেছিলেন? অপশনস: আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে; খ, ফেরেশতারা আল্লাহর নির্দেশে; গ, মুসলিম সৈন্যরা আল্লাহর সাহায্যে; ঘ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, অ্যাবসলিউটলি রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, ইউনূস আলাইহিস সালামের জাতির সর্বশেষ অবস্থা কি হয়েছিল? অপশনস: ক, তারা সব সময় কাফিরই ছিল; খ, সর্বত্র ধ্বংস এবং বিপর্যয় নেমে এসেছিল; গ, শাস্তি দেখে তারা তওবা করে ফিরে এসেছিল; ঘ, তারা সবাই নিঃশেষ হয়ে গিয়েছিল। আল্লাহর উপর ভরসা উত্তর নিচ্ছি অপশন গ, শাস্তি থেকে তারা তওবা করে ফিরে আসে। অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা হাদিদ এর 25 নম্বর আয়াত অনুযায়ী লোহার মূল উৎস কোনটি? ক, মাটির নিচ থেকে; খ, আকাশ থেকে নাজিল করা; গ, পাহাড় থেকে আগত; ঘ, সমুদ্র থেকে উৎপাদিত। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিয়েছি খ, আকাশ থেকে নাজিল করা। আকাশ থেকে নাজিল, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনাল হাদিদ, অ্যাবসলিউটলি রাইট আনসার। প্রশ্ন, সূরা হাজের ৭৩তম আয়াতে কাফিরদের উপাস্যদের তুচ্ছতা বুঝাতে কোন ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দেয়া হয়েছে? অপশনস: ক, মশা; খ, মাছি; গ, পিঁপড়া; ঘ, মাকড়সা। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিয়েছি খ, মাছি। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। প্রশ্ন, সূরা মুমিনুন অনুযায়ী সফল মুমিনদের প্রথম গুণ কোনটি? ক, দান করা; খ, হজ করা; গ, সালাতে বিনয়; ঘ, জিহাদ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনাহুম ফি সলাতিহিম খাশিউন, তো সেই অনুযায়ী হচ্ছে অপশন গ, সালাতে বিনয়। সালাতে বিনয় রাইট আনসার। পরের প্রশ্ন, সূরা ওয়াকিয়া অনুযায়ী মানুষ কত দলে বিভক্ত হয়েছে এবং কে কি? ক, 3টি দল, ধনী, দরিদ্র, মধ্যবিত্ত; খ, 3টি দল, ফেরেশতাপন্থী, মুমিন এবং কাফির; গ, 3টি দল হচ্ছে কাবিলাপন্থী, আল্লাহ ভক্ত এবং অবিশ্বাসী; ঘ, নেককার, মধ্যবর্তী এবং কুফার। অপশন হিসেবে বেছে নিচ্ছে খ, 3টি দল, ফেরেশতাপন্থী, মুমিন, কাফির। খ বলছেন, খ আমরা লক করছি, কিন্তু সিস্টেম বলছে আসলে ঘ, অর্থাৎ একদল হচ্ছে নেককার আবরার, যারা একেবারে মুকাররাবুন অন্তর্ভুক্ত, তারপরে মধ্যবর্তী যারা আসহাবুল ইয়ামিন, এবং আরেক দল হচ্ছে আসহাবুশ শিমাল।